তো বুদ্ধিজীবী তোমরা ফরহাদ মাজহারকে জিজ্ঞেস করি, সলিমুল্লাহ খানকে জিজ্ঞেস করি, তোমরা কোন সুফিবাদের কথা কও? বুঝি তো কোনটা কও। বাদশাহ আকবরের এক ছেলে ছিল, হিন্দু হয়ে গেছিল, ওর নাম দারা শেখো। এই দারা শেখো একটা নতুন ধর্ম বানায়, ওর বাপেরই দিচ্ছে, এটা প্রচার করেন। ইসলাম থেকে কিছু নিছে, হিন্দু ধর্ম থেকে কিছু নিছে, যেটার নাম দ্বীন এলাহি। মুজাদ্দেদ আল ফেসানির আঘাতে দ্বীন এলাহি নিষ্ক্রিয় হয়ে গেছে, বাদশাহ আকবর ধ্বংস হয়েছে। কিন্তু সেই দ্বীন এলাহির কুফরি মতবাদকে লালন করত লালন শাহ। আর এখন লালন শাহর ভক্তরা, এই বুদ্ধিজীবী নামের কীটপতঙ্গগুলো, জ্ঞান পাপীগুলো সেই দ্বীন এলাহির বিকৃত মিথ্যা কুফরি মতবাদকে আমার যুবকদের মধ্যে ছড়ায় দিচ্ছে। হতে দেওয়া হবে না তা বাস্তবায়ন। ওরা ওই সুফিবাদ চায়। কি চায়? ওই সুফিবাদ চায়। এই জন্য তো ডিবেটে বসেন। আমি তো গোমর জানি ওদের, কে কোন কাফেরের এজেন্ট আর কোন দেশ থেকে কত পায়, হিসাব কিতাব আব্বাসির কাছে আছে। এই জন্য ডিবেটে বসে না। আমার এই যুবক সমন্বয়কগুলোর গোমরা বানাইতেছে। যে রাজশক্তি বাংলাদেশি ইসলাম, মুসলমান আর ওলামায়ে কেরামকে চ্যালেঞ্জ করছে, আল্লাহ তাদের নাম ও নিশানা মুছে দিয়েছেন। যারা পরাজিত তাদের থেকে শিক্ষা নিতে হবে আগামীর বিজয়ী শক্তিকে। এবং এটা মনে রাখতে হবে, বাংলার মাটি ইসলামের ঘাঁটি, বাংলার মাটি আল কোরআনের ঘাঁটি। ইসলাম, মুসলমান, ওলামায়ে কেরামকে চ্যালেঞ্জ করে এই দেশের ক্ষমতায় কারো পক্ষে থাকা সম্ভব নয়। জুলুম করছে যারা, কই তারা? দূরবীন দিয়া খুঁজেও কি পাবেন? 2-4 তারে পাওয়া যায় ভারতের আসাম আর ত্রিপুরার জঙ্গলে। তাও খাবার দাবার নাই। যা জমাইছে এসব তো শালার নামে, বউয়ের নামে, শালার ঘরে শালার নামে, অ্যাকাউন্ট তো ক্লোজ। আর গেছে মালাউনের বাচ্চাদের কাছে। একটা কথা আছে, মালাউন কা বাচ্চা কবি নাহি আচ্ছা, কুছ ভি নাহি সুয়ার কা বাচ্চা। ওরা কি মুসলমানদের জায়গা দিবে? দিছে, বাণিজ্য করছে। একদল এখানে বাণিজ্য করছে পাঠানোর সময়, ওখানে বাকিরা বাণিজ্য করছে। লাখ লাখ টাকা নিছে, 1 কোটি টাকা নিছে এক এক নেতা থেকে, একদম ফকির বানাই দিছে। এদেরকে আমি বলবো, ওখানে না বসে থেকে ক্ষমা চাও, নাকে খত দিয়া দেশে আসো, তওবা করো, তওবা করো, তওবার পথ ধরো। আর যে কলঙ্কিত আদর্শ লালন করতো, ওটারে লাথি মারো, ইসলামের প্রতি ফিরে আসো। দেশের মানুষ জায়গা দিবে, ক্ষমাও করবে, কিন্তু ওই বাতিল আদর্শ ছাড়তে হবে। কোরআনের আদর্শ গ্রহণ করতে হবে, ইসলামের আদর্শ গ্রহণ করতে হবে। ঠিক নাকি না? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আরে ভাই, খানকায় বসে তসবি পড়া, জঙ্গলে যে চিল্লা দেওয়া, এই মুজাহাদা তো সহজ। কথা বলেন। আর জানমাল নিয়ে আল্লাহর দিনের জন্য ময়দানে ঝাঁপায় পড়ার মুজাহাদা। আমার দেশে সুফি দরবেশরা এই আয়াতের অপব্যাখ্যা করে। সুফি দরবেশরা বলতে চায়, আল্লাহ বলছেন মুজাহাদা করতে। কি করতে? মুজাহাদার অর্থ তারা মনে করেন জঙ্গলে যে চিল্লা দাও, কিংবা মসজিদে খানকায় বসে তসবি পড়ো। কিন্তু আমার দৃষ্টিতে সবচেয়ে বড় মুজাহাদা হচ্ছে ময়দানে যে জানমাল আল্লাহর জন্য উৎসর্গ করা। কথা বলেন, এর চেয়ে বড় দিনের সাহায্য আছে? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের চেয়ে বেশি মুজাহাদা পৃথিবীতে কেউ করছেন? কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে যখন ভাষণ দিয়েছেন, আরাফার ময়দানে 1,24,000 সাহাবী ছিলেন। কথা বলেন। কিন্তু মক্কায় জান্নাতুল মুআলায় কয়েক হাজার সাহাবীর রওজা, মদিনা মুনাওয়ারায় জান্নাতুল বাকিতে মাত্র 10,000 সাহাবীর রওজা। তাহলে বাকি সাহাবীরা কোথায়? তামাম দুনিয়ায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জীবন উৎসর্গ করে দিয়েছেন। কোন একজন সাহাবীর ইতিহাস দেখান যিনি মসজিদে বসে দিনরাত তাসবিহ পড়ছেন? কথা বলেন। জঙ্গলে চলে গেছেন? কথা বলেন। সর্বাবস্থায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জীবন উৎসর্গ করছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য আল্লাহর দ্বীনের জন্য মুজাহাদা করার মানে হচ্ছে প্রথম নাসরুদ্দিন, দ্বীনকে সাহায্য করা। 3 নম্বর হচ্ছে ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বাতিলদেরকে জ্ঞান এবং বুদ্ধি দিয়ে পরাজিত করা। 3 নম্বর কামউজ জালিমিন, দ্বীনের শত্রু জালেমদেরকে মিটায় দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর চূড়ান্ত মুজাহাদা হচ্ছে ময়দানে যে জীবন দেওয়া। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর সন্তুষ্টির জন্য কি পরিমাণ মুজাহাদা করতেন। হাদিস সাক্ষ্য দেয়, মুতার যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে পাঠিয়েছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, হাদিসটি কিতাবুল মাগাজিতে পাবেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন মুতার যুদ্ধে সাহাবীদের নেতৃত্ব দিবে যায়েদ ইবনুল হারেসা। ওয়া ইন উসিবা যায়েদুন, যায়েদ যদি শহীদ হয়ে যায় নেতৃত্ব দিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সুবহানাল্লাহ। ওয়া ইন উসিবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায় নেতৃত্ব দিবে জাফর সাদেক। যদি জাফর সাদেক শহীদ হয়ে যায় মুসলমান তোমরা একজন সেনাপতি বানায় নিবা। আল্লাহর হাবিবের কথা থেকে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন তিনজনের একজনও জীবিত মদিনা মুনাওয়ারায় ফিরবেন না। সুবহানাল্লাহ। বাড়ি থেকে সবাই চিরতরে বিদায় দিয়ে চলে গেলেন মুতার যুদ্ধে। মাত্র 3000 সাহাবী গেলেন, বিপরীতে রোমক সৈন্য এসেছে 2.5 লক্ষ থেকে 3 লক্ষ। একদিকে 3000, আরেকদিকে 2.5 থেকে 3 লক্ষ খ্রিস্টান সৈন্য এসেছে। বাদশাহ হেরাক্লিয়াস নিজে এসেছে নেতৃত্ব দিয়ে। হাদিস সাক্ষ্য দেয় যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। দ্বীনের ঝান্ডা হাতে নিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও শহীদ হয়ে গেলেন। দ্বীনের ঝান্ডা হাতে নিলেন জাফর সাদেক। কাফেররা এসে ওনার প্রথম ডান হাত কেটে দিল, বাম হাতে ঝান্ডা নিলেন, বাম হাত কেটে দিল, দাঁত দিয়া কামড় দিয়া ঝান্ডা নিয়ে দাঁড়ায় রইলেন। একের পর এক তীর ধনুক আসতে লাগলো, দ্বীনের ঝান্ডা ছাড়লেন না। সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন যুদ্ধ শেষে আমরা দেখলাম হযরতে জাফর সাদেকের শরীরে 72টা আঘাতের চিহ্ন। যখন ওনার লাশ মুবারক মুতার মাটিতে পড়েছিল পতাকাটা তখনও দাঁত দিয়া কামড়ায় ধরে রেখেছিলেন। খালেদ সাইফুল্লাহ যখন নেতৃত্ব নিলেন একজন সাহাবী দেখেন হযরতে জাফর সাদেক মুস্কি হাসতেছেন। কাছে যেয়ে শুনলেন, জিজ্ঞেস করলেন হাসেন কেন? বললেন ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাতি ফিল মুতা, আমি মুতার ময়দানে আল্লাহর জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। ঠোঁট নেড়ে কি যেন বলছেন। সাহাবী কাছে কান নিয়ে বললেন কি বলে শুনি। মৃদু কণ্ঠে বলতে লাগলেন আমার ভাই সাহাবী, আমি এখনই বিদায় নিচ্ছি, আল্লাহর কাছে যাচ্ছি, আমার পক্ষ থেকে সালামটা আল্লাহর হাবিবের কদমে পৌঁছায় দিও। আমার ভাইয়েরা হাদিস সাক্ষ্য দেয় হযরত জাফর সাদেকের পক্ষ থেকে সালাম আল্লাহর হাবিবের কাছে পৌঁছানোর দরকার হয় নাই। আল্লাহর হাবিব মদিনা মুনাওয়ারা থেকে তার সালামের জবাব দিলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, কেউ তো সালাম দেয় নাই। আল্লাহর হাবিব বললেন আমার যায়েদ বিদায় নিয়েছে, আমার থেকে সালাম দিয়ে গেছে, জবাব দিছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন হাদিস সাক্ষ্য দেয় রাআইতু জাফরান ইয়াতিরু ফিল জান্নাতি মাআল মালায়েকা, আমি জাফরকে স্বপ্নে দেখেছি তার 2টা হাত দুনিয়ায় কেটে দেওয়া হয়েছে, আল্লাহ তারে ফেরেশতাদের মতো 2টা ডানা দিয়েছেন। আমি জাফরকে দেখলাম জান্নাতুল ফেরদাউসে ফেরেশতাদের সাথে উড়তেছে। সাহাবায়ে কেরাম এইভাবে মুজাহাদা করছেন। সুবহানাল্লাহ। আর আমরা সুফি দরবেশরা মুজাহাদা বানিয়েছি সকালে 10 মিনিট জিকির, বিকালে 10 মিনিট, 10 মিনিট মোরাকাবা, 10 মিনিট মুশাহাদা। কথা বলেন। আর তাসবিহ পড়লাম, মুজাহাদা হয়ে গেছে না? মুজাহাদা বিভিন্ন স্তর আছে। সেজন্য বলি আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি যারা মুজাহাদা করলো, সাধনা করলো, সেটার অর্থ হচ্ছে প্রথমটা হচ্ছে নাসরুদ্দিন, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। যিনি আজান দেন মুয়াজ্জিন তিনিও দ্বীনকে সাহায্য করেন, তিনিও দ্বীন কায়েম করতেছেন। সুবহানাল্লাহ বলবেন। যিনি হাদিস শরীফ পড়াচ্ছেন তিনিও দ্বীন কায়েম করছেন, যিনি তাফসীর করে শোনান তিনিও দ্বীন কায়েম করছেন। আল্লাহওয়ালা হক্কানি পীর বুজুর্গ যিনি খানকায় বসে তাজকিয়া কলবের মাধ্যমে মুরিদদেরকে আত্মশুদ্ধির ব্যবস্থা করছেন তিনিও তো দ্বীন কায়েম করছেন। সবাই কিসের কাজ করছে? দ্বীনের কাজ। চূড়ান্ত পর্যায়ে আল্লাহর দ্বীনের সাহায্য হচ্ছে প্রয়োজনে ময়দানে জানওয়াল নিয়ে ঝাঁপিয়ে পড়া। বলেন সুবহানাল্লাহ। আপনি ইসলাম থেকে কখনো জিহাদকে বাদ দিতে পারবেন না। পারবেন? যারা বলে ইসলামের চরম পন্থা নাই তাদের উদ্দেশ্য খারাপ, জিহাদকে বাদ দিতে চায়। জিহাদকে বাদ দিতে। বাংলাদেশে এখন কিছু বুদ্ধিজীবী বেরিয়েছে, এরা লজ্জায় নিজেদেরকে বুদ্ধিজীবী বলে না, বলে রাষ্ট্রচিন্তক। কি বলে? প্রিয় ভাইরা খুব খেয়াল করেন, এই যে রাষ্ট্রচিন্তক যেগুলো বের হয়েছে না, এগুলো ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। কেন জ্ঞান রাখে না বললাম? নামগুলো সুন্দর, সলিমুল্লাহ, কলিমুল্লাহ, ফরহাদ মজহার। একটা
একটা শুধু আছে, ওটার নাম রাখাল রাহা। এটাও মুসলিম, নাম রাখছে হিন্দুর নাম। চিন্তা করুন এটা কয় নাম্বার ডুপ্লিকেট। সবগুলো সমন্বয়কের মাথা তারা ওয়াশ করে দিচ্ছে। এরা জীবনে মাদ্রাসায় পড়ে নেই, আল্লাহ আল্লাহ বুজুর্গগুলোকে সোহবত পায়নি, পড়ছে বিলেতে, জার্মানে, আমেরিকায়। পশ্চিমারা যেভাবে ইসলামের ভুল ব্যাখ্যা দিছে এই শিক্ষাটা নিয়ে দেশে আসছে, আর আলেমুলামারে বাদ দিয়ে ওনারা ইসলামের সবক দিতে যায়। নাউজুবিল্লাহ বলবেন। এরা বক্তব্য দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি প্রত্যেককে ডিবেটের চ্যালেঞ্জ করছি, রাজি হয় না। ওতে আবার রাজি হয় না, বলে যে আমরা পলিটিক্যাল ইসলাম চাই না, আমরা রেডিক্যাল ইসলাম চাই না, আমরা সুফিবাদী ইসলাম চাই। প্রথম অপরাধ হচ্ছে ইসলামকে তো ভাগ করা যায় না, ইসলাম তো একটাই। ইসলামের কোনো ভার্সন আছে? আরে ভাই, মানুষ যেটা বানায় ওটার ভার্সন থাকে। কি থাকে? এই টেবিল আমি বানাইলাম একটা ভার্সন, আরেকজনের জ্ঞান একটু বাড়লো আরেকটা ভার্সন। ইসলাম কি মানুষের বানানো না আল্লাহর পাঠানো? আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে ইসলাম পাঠিয়েছেন। ইসলামকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন। সেই ইসলামে কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই, তার কোনো ভার্সন নাই। জিহাদ হচ্ছে ইসলামের একটা অংশ, পূর্ণাঙ্গ ইসলাম নয়। ইসলামী রাজনীতি ইসলামের অংশ, পূর্ণাঙ্গ ইসলাম নয়। তরিকত তাসাউফ হচ্ছে ইসলামের একটা অংশ, পূর্ণাঙ্গ ইসলাম নয়। অতএব জিহাদের কথা বললে রেডিক্যাল ইসলাম, ইসলামী রাষ্ট্রের কথা বললে পলিটিক্যাল ইসলাম। আর আমরা রাজপথে নাই, সংসদে নাই, আমরা শুধুমাত্র জঙ্গলে বসে তসবিহ পড়ি, কয় এটাই ঠিক, এটা সুফিবাদী ইসলাম। এগুলো কি বুদ্ধিজীবী না ভণ্ড? ওরা তো নিজেরাই ইসলামকে চিনে না, ইসলামের কি শিক্ষা দিবে? কথা বলেন। ইসলাম একটাই, পরিপূর্ণ ইসলাম। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম না, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম না, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। তরিকত তাসাউফ, পীরি মুরিদি, তাসকিয়া কলব পূর্ণাঙ্গ ইসলাম না, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। সুবহান। অতএব শুধুমাত্র সুফিরা যে দিনের দাওয়াত দিছে, সুফিরা যে আদর্শ প্রচার করছে, এটাই তো ইসলাম, এটা সুফিবাদী ইসলাম। বেটা, দুনিয়ার সব সুফি দরবেশ এক জায়গায় এসেও দিন ইসলামের একটা মুস্তাহাবকে বদলাবার ক্ষমতা রাখে না। আর সুফিবাদী ইসলাম যেটাকে বলো, কোন সুফির কথা কও? আমরা যে সুফিদের চিনি তাদের প্রত্যেকের বুকে ছিল কোরআন, গলায় ছিল তসবিহ, এক হাতে তরবারি আর এক হাতে শরীয়তের মানদণ্ড। কথা বলেন। বাংলাদেশের সবচেয়ে বড় সুফি সাধক শাহজালাল ইয়ামানি, ঠিক না? হযরত শাহজালাল যে আসছেন বাংলাদেশে, কেন আসছিলেন? ইয়ামান থেকে আসলেন। আমার ভাইরা, আউলিয়া কেরাম যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের কাজটা কেন মুজাহাদা। তাদের চেয়ে বেশি মুজাহাদা কেউ করতে পারে না, কিন্তু সেই মুজাহাদা করতে যায় তারা তরবারিকে কোষবদ্ধ করে নাই, প্রয়োজনে তারা তরবারিকেও কোষমুক্ত করেছেন। শাহজালাল ইয়ামানি পরিবার পরিজন রেখে মাত্র ৩৬০ জন নিয়ে বাংলায় ঢুকছেন। রাজা গৌরগোবিন্দ, এটা হচ্ছে সিলেট, উত্তর পূর্ব বাংলায়। গৌরগোবিন্দ অত্যাচারী হিন্দু শাসক, মুসলমান পেলেই হত্যা করত। আপনারা জানেন তো ইতিহাস। বোরহানুদ্দিন নামে এক ব্যক্তি তার বাচ্চার আকিকা করছিল, এই অপরাধে বাচ্চাকে হত্যা করছে। দুনিয়ার যেখানেই সোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি মুসলমান তুলে নিয়েছে, সেটা সন্ত্রাসের জন্য নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। শাহজালাল রহমতুল্লাহ ঢুকলেন, তিনি প্রথমে শিথিল পন্থায় দিনের দাওয়াত দিলেন। কিভাবে? দেখলেন গৌর গোবিন্দের কোনো খবর নাই, মধ্যপন্থা তাও খবর নাই। তিনি বললেন ঘেরাও করো, চলে গেলেন চরমপন্থায়। মুজাহাদা বুঝতেছেন, আল্লাহর দ্বীনের স্বার্থে, দ্বীনের সাহায্যে প্রাণান্তকর প্রচেষ্টা। যখন কলম, কলম দিয়ে, যখন মুখে, যখন তরবারি। সুবহানাল্লাহ বলবেন না? এখন ৩৬০ জন ঘেরাও করছে, কেল্লায় ঢুকতে পারে না, 1000 মণ ওজনের পাথর রেখে দিস। শাহজালাল রহমতুল্লাহ দেখছেন ৩৬০ জন মিলে সারাদিন ধাক্কা এক চুল লড়বে না। এবার তিনি প্রয়োগ করলেন স্পিরিচুয়াল ফোর্স, আত্মিক শক্তি। আঙ্গুলে শুধু ইশারা করে বললেন সিল হাট। 1000 মণ ওজনের পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেছে। গৌরগোবিন্দকে হত্যা করলেন।
নিষ্পাপ বাচ্চার মৃত্যুর প্রতিশোধ নিলেন। তোমরা যাও সিলেটে শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারতে, যাইয়া কিসের গজার মাছ দেখতে যায়। এই বেহুদা কামটা না করে এখন থেকে বলে দিলাম জাদুঘরে যাবা, জিয়ারতের পর ওখানে যে দেখবা ওনার তরবারিটা আছে, যেটার বয়স হয়েছে 800 বছর। তোমরা যারা বাচ্চারা হাসো, এর তাপার স্টোরি একটু হ্যাং হয়ে গেছে, নতুন ইনস্টল করতে হবে। তো তোমরা যদি হাসো তো সমস্যা বাড়বে না, চুপচাপ থাকো, ওরে ওর মতো থাকতে দাও। আল্লাহ ওরে হেদায়েত করুক, সুস্থ করুক। প্রিয় ভাইরা, হযরত শাহজালাল রহমতুল্লাহ তরবারি ব্যবহার করেন নাই? তো সুফিবাদী ইসলাম বলে জিহাদ আর ইসলামী আন্দোলনকে বাদ দেওয়ার সুযোগ আছে? আসেন এবার শাহজালালেরও আগে 440 হিজরিতে, এখন থেকে 1000 বছর আগে সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহ, নাম শুনছেন? আফগানিস্তানে একটা রাষ্ট্র ছিল, তার নাম বালখ। বালখ রাষ্ট্রের সম্রাটের পুত্র সুলতান মাহমুদ বালখি মাহিসাবার, যার মাজার শরীফ বগুড়ায়। বাবার পর তিনি রাজত্ব পাইলেন, রাজত্বকে ত্যাগ করে মুজাহাদার পথ গ্রহণ করলেন। মুজাহাদার পথকে আফগানিস্তানের কোনো পাহাড়ে বসে তসবিহ পড়ছেন, সঙ্গে সাথী নিয়ে চলে আসলেন আফগানিস্তান থেকে বাংলাদেশের সন্দ্বীপে। সেখান থেকে নৌকা যুগে চলে গেলেন বগুড়া মহাস্তাগর। দেখেন ওখানে হিন্দু রাজা পরশুরাম চরম অত্যাচার করতেছে। তিনি যে দিনের দাওয়াত দিলেন, সুবহানাল্লাহ, প্রথম দিনের দাওয়াতে পরশুরামের স্ত্রী আর মন্ত্রী মুসলমান হয়ে গেছে। ঘেরাও করছে পরশুরাম। হাজা সুলতান মাহমুদ বলখি তখন কি তসবিহ নিয়ে মাঠে গেছেন না তরবারি নিয়ে? যুদ্ধ হলো, যুদ্ধে পরশুরাম মারা গেল। আজ থেকে 1000 বছর আগে সুলতান মাহমুদ বলখি বগুড়ার মাটিতে কালেমার ঝান্ডা উড়ায় দিলেন। তো বুদ্ধিজীবী, তোমরা ফরহাদ মাঝহারকে জিজ্ঞেস করি, সলিমুল্লাহ খানকে জিজ্ঞেস করি, তোমরা কোন সুফিবাদের কথা কও? বুঝি তো কোনটা কও? বাদশাহ আকবরের এক ছেলে ছিল, হিন্দু হয়ে গেছিল, ওর নাম দারা শেখো। এই দারা শেখো একটা নতুন ধর্ম বানায়, ওর বাপেরই দিচ্ছে, এটা প্রচার করেন। ইসলাম থেকে কিছু নিছে, হিন্দু ধর্ম থেকে কিছু নিছে, যেটার নাম দ্বীন-এ এলাহি। মুজাদ্দেদ আল ফেসানির আঘাতে দ্বীন-এ এলাহি নিষ্ক্রিয় হয়ে গেছে, বাদশাহ আকবর ধ্বংস হয়েছে। কিন্তু সেই দ্বীন-এ এলাহির কুফরি মতবাদকে লালন করত লালন শাহ। আর এখন লালন শাহর ভক্তরা, এই বুদ্ধিজীবী নামের কীটপতঙ্গগুলো, জ্ঞান পাপীগুলো সেই দ্বীন-এ এলাহির বিকৃত মিথ্যা কুফরি মতবাদকে আমার যুবকদের মধ্যে ছড়াই দিচ্ছে। হতে দেওয়া হবে না তা বাস্তবায়ন। ওরা ওই সুফিবাদ চায়। কি চায়? ওই সুফিবাদ চায়। এই জন্য তো ডিবেটে বসেন। আমি তো গোমর জানি ওদের, কে কোন কাফেরের এজেন্ট আর কোন দেশ থেকে কত পায়, হিসাব কিতাব আব্বাসির কাছে আছে। এই জন্য ডিবেটে বসে না। আমার এই যুবক সমন্বয়কগুলোরে গোমরা বানাইতেছে। আমার ভাইরা, কথাগুলো বুঝতেছেন? পুরা হিন্দুস্তানে সুলতানে হিন্দ বলা হয় মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে। ওনার চেয়ে বড় সুফি আবার কে? কথা বলেন। গেলেন আজমিরে, যেখানে পৃথ্বীরাজ অত্যাচার করতেছে, ডাকলেন পৃথ্বীরাজকে ডাকো। খাদেম গেছে, আমার পীর সাহেব আপনারে ডাকে। মালাউনকা বাচ্চা, সে কয় তোমার পীরের আসতে কই। ফকির ডাকছে, আমি যাবো, আমি রাজা। খাদেম এসে কয় হুজুর আপনারা যাইতে কয়। ঠিক আছে, ওরে কেমনে আনতে হয় আমি জানি। মঈনুদ্দিন চিশতি ওনার কাঠের খরম 2টা পাঠাই দিয়েছেন। খরম 2টা যে একেবারে ডিজিটাল পদ্ধতিতে ঠকা ঠক 2 গালে মারতেছে। এখন পৃথ্বীরাজ তো লাফায় আর কই এইটা কি? সাঙ্গ পাঙ্গরা কয় ফকিরের পায়ে তো এই খরমই দেখছি। এখন কি করবো? বাঁচতে হইলে তার কাছে যাইতে হবে। আগে তো যায় নাই, খরম দিয়া পিঠায় মঈনুদ্দিন চিশতি আনছেন, দিনের দাওয়াত দিচ্ছেন, মানে নাই। তখন যুবকরা ইতিহাস পড়ো। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ চিঠি লিখলেন সুলতান ঘড়িকে, তাকে ডাকলেন, তিনি আসলেন জিহাদের ঝান্ডা হাতে নিয়ে। পরবর্তীতে সুলতান মাহমুদ গজনবী 17 বার জিহাদে এসেছেন, পৃথ্বীরাজের বিষদাঁতকে ভেঙে দিয়েছেন। মঈনুদ্দিন চিশতির দাওয়াতকে আল্লাহ কবুল করছেন। হিন্দুস্তানে দ্বীনের কাজ চালু হয়েছে। তো তোমরা কোন সুফিবাদীর কথা কও? অতএব ভাইরা, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমি যা বোঝাতে চাইলাম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তার মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের জন্য যে কোনো দ্বীনের পক্ষে চেষ্টাটাই মুজাহাদা।
সুবহানাল্লাহ বলবেন। আজান দেওয়া কি? নামাজ পড়ানো কি? মুজাহাদা। দিনের পক্ষে লেখালেখি কি? আবার খানকায় বসে তাজকে কলবের শিক্ষা দেওয়া কি? চূড়ান্ত পর্যায়ে ময়দানে তরবারি নিয়ে জানমাল উৎসর্গ করে দিনের পক্ষে কাজ করা কি? সুবহানাল্লাহ বলবেন না।